হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি কোথায়, তোমাদের অবশ্যই বলবো, তার সাথে থাকো। এটা হচ্ছে আমাদের বাড়ি, অবশ্যই তোমরা একটু দেখে নাও আমাদের বাড়িটা কেমন। এবার দেখো, এটা হচ্ছে আমাদের রাস্তা। তো অবশ্যই আমি কোথায় যাচ্ছি, কি কিনেছি, কি করব, কোথায় গেলাম, সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা একটু সবাই লক্ষ্য রাখো, একটু সাথে থাকো, তাহলে পুরোটাই তোমরা জানতে পারবে যে আমি কোথায় গেলাম আর কি কি কিনলাম। আমি যাচ্ছি সরস্বতী পুজোর মার্কেট করতে। আর আজকে কিন্তু সরস্বতী পুজো নয়, সরস্বতী পুজো কালকে। তাই আগের দিনই আমি সমস্ত মার্কেট করে পুজোর বাজার করে গুছিয়ে রাখবো, যাতে কালকে সকাল হলেই আমি যেতে পারি। এই দেখো, কথা বলতে বলতেই চলে আসলাম সরস্বতী পুজোর মার্কেট। অর্থাৎ আমাদের সরস্বতী পুজোর বাজারটা কিন্তু হয় স্টেশনের উপর, আর সারা দিন ধরে হয়, সারা প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু ঠাকুর, ফুল, ফল, যা চাই সব কিছুই কিন্তু এখান থেকেই আমরা পেয়ে যাই। তো আমার সঙ্গে এসেছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা আর আমি দুজনে কিন্তু সরস্বতী পুজোর বাজার করে নিলাম। তো এখানে কিন্তু আমার শাশুড়ি মা ঠাকুর দাম জিজ্ঞাসা করছিল কত কি দাম, কিন্তু এই ঠাকুরগুলো হচ্ছে ছাঁচের ঠাকুর, মানে এই ঠাকুরের কোনো চুল টুলে লাগানো নেই, মানে সব কিছুই একবারে তৈরি করা। তো ওইগুলো আমি নিতে চাইনি, তাই আমি বললাম অন্য জায়গা চলো। তো শাশুড়ি মা বললো চলো তাহলে ফল নিয়ে নিই আগে। তো তার জন্য আমরা আবার ফলের দোকানে চলে আসলাম। তো ফলের দোকানে এসে আমার শাশুড়ি মা বেছে বেছে একটা করে ফল নিচ্ছিল, যে যে ফল নেওয়ার দরকার, আর আমি সাইডে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো, এই দোকানে অনেক রকম ফল রয়েছে, আর বেশ ফলগুলো টাটকা টাটকা ফ্রেশ। তোমরা কে কে ফল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ফল খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার আমরা চলে আসলাম দশকর্মার দোকান। দেখো, এই দশকর্মার দোকানটা কিন্তু এমন, এখানে তুমি চাইলে সব কিছু পাবে। যেমন এখানে প্লেট দেখতে পাচ্ছ, চাঁদমালা দেখতে পাচ্ছ, ঘট দেখতে পাচ্ছ, তারপরে এই সরস্বতী পুজোর জন্য যেটা মেন দরকার, দোয়াত বানানো রয়েছে সেই জিনিসটা। তারপর মানে সরস্বতী পুজোয় তোমার দশকর্মার সাজ সরঞ্জাম যেগুলো লাগবে, কি চাই তোমার, মালা থেকে শুরু করে মোমবাতি, ঠাকুরের পোলতে, প্রদীপ, ঘট, ঠাকুরের আসন, দশকর্মার মানে যা যা লাগবে সব এখানে আছে। তার সঙ্গে কিন্তু এই দাদাভাই আরো অনেক জিনিস রেখেছে, যেমন ধরো খই, মুড়ি, ঠাকুরের গলার জন্য মোয়া, নাড়ু, এই সব কিছুই কিন্তু তোমরা এই দাদাভাইয়ের দোকানে পাবে। আর এই দাদাভাইয়ের দোকানটা কিন্তু পুরো স্টেশনের সামনেই আছে। তোমরা আমাদের দত্তপুকুর স্টেশনে আসলেই এই দাদাভাইয়ের দোকানটা দেখতে পাবে। আর এই দেখো কি সুন্দর পরিবেশ, কি ভালো লাগছে। এই টাইমটা কিন্তু দুপুরের পরের টাইম, অর্থাৎ একদম বিকালবেলাও না, একদম দুপুরবেলাও না, মাঝামাঝি সময়, খুব সুন্দর। আর এই টাইমে আমরা এসেছিলাম কিন্তু ইচ্ছা করে, কারণ এই টাইমে একটু ফাঁকা আছে, আর সন্ধ্যার দিকে আসলে না প্রচুর ভিড় হতো, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম। তো আমাদের ওখানে যা যা নেবার নেওয়া হয়ে গেছে, এবার আমরা মিষ্টির দোকানের দিকে যাচ্ছে। ওই যে আমার শাশুড়ি মা, উনি আগে আগেই যাচ্ছে। তো খুব বেশি মিষ্টি নেব না, ঠাকুরের জন্য অল্প যতটুকু দরকার ততটুকুই নেব। তো এখান থেকে দেখো, ও মিষ্টির দোকানে চলে এসেছি। আমার তো মিষ্টি দেখতে আর খেতে দুটোই খুব পছন্দ, কিন্তু আমি কিন্তু পরিমাণে ভেবো না যে অনেক খাই, আমি কিন্তু অনেক খেতে পারি না, আমি কিন্তু অল্প খাই। যে মানে প্রত্যেকটা মিষ্টি আমার পছন্দ, ঠিক আছে। তো তার মধ্যে আমাকে একটু অল্প দিলে আমি বেশি খুশি হই, কারণ আমি যদি আমাকে এখন এক গাদা মিষ্টি দিয়ে দাও, তাহলে কিন্তু আমি সেটা কখনোই খেতে পারবো না। আর গাইস, তোমরা মিষ্টি খেতে কে কে পছন্দ করো জানিও। ও এই দেখো, এটা কিন্তু সবথেকে আকর্ষণীয় একটা জিনিস, সরস্বতী মা। কি সুন্দর যে মুখখানা তৈরি করেছে, কি দারুণ যে লাগছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে জানাতে কিন্তু কেউ ভুলে যেও না। আর বন্ধুরা, এত সুন্দর সুন্দর সরস্বতী পুজো মানে সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই একটু কমেন্ট করে জানিও কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগছে। আর আমি কোন ঠাকুর নিয়েছি সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। প্লিজ সবাই সাথে থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট করে দিও। টাটা।